নামাজ দেখা যায় না কেন ভাই? কুরবানি তো আল্লাহর হুকুম, নামাজও তো আল্লাহর হুকুম, রোজাও আল্লাহর হুকুম। আমাদের শুধু করে কুরবানির ক্ষেত্রে শুধু করে আমি সবাই কুরবানির ক্ষেত্রে আমি এত খুশি আনন্দ লাগে, নামাজ খুশি লাগে না, আমাদের সালাত খুশি লাগে না, এটা আল্লাহর হুকুম। কুরবানি তো আল্লাহর হুকুম, সালাত আল্লাহ হুকুম। সালাত তো আমরা আদায় করতে হবে, আমি যেখানে যাই আমার নামাজ আদায় করতে হবে, এটা আল্লাহর হুকুম। আমাদের জীবন, আমাদের কার জন্য? আমাদের সম্পর্ক কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, মানুষ দেখানোর জন্য। মানুষ দেখানোর জন্য কুরবানির জন্য হবে না। আরাম সম্পর্কে কুরবানির কুরবানি হবে না। এবং নিয়তে ভেতর থেকে কুরবানি হবে না। কারণ যদি নিয়তে কুরবান থাকে, বুঝতে পারা থাকে বা যারা শুরু করছে তাদের মধ্যে কারো নিয়তে ভেতর থাকে, কারো কুরবানি শুরু হবে না। এজন্য আপনার রূপ বাঁচাই তো খুব হুঁশিয়ার, মানুষকে কথা বলবেন। তার নিয়ত সুবিধা খালেদ থাকে, আমার দলন থেকে বাঁচাই করবেন। এবং আপনারা পারলেন এখন কুরবানি দিবেন, আপনি একটা না পারেন 5 জন 7 জন গরু বয়স 2 বছর কিনলেন, 2 বছর, উট 5 বছর, আর ছাগল ভেড়া দুম্বা 1 বছর। এগুলো আমরা লক্ষ্য করি। কেউ যদি আপনাকে ধোকা দেয় যেটা 2 বছর হয়ে গেছে, আপনার কোনো ধরে যাবে যে ধোকা দিতে তাকে হলে গুণা হবে। সেদিকে আমরা সমর্থন না করি, 2 বছর হয় না, এরকম হয় না। কুরবানি কাছে অবশ্যই আমরা ভালো এবং উত্তম পশু তৈরি করব। কুরবানি কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এটা আপনি বলেছেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। অন্য কারো জন্য যদি আপনি সালাত করেন, লোক যেমন সালাত করে সালাত কবুল হবে না। মানুষকে দেখানোর জন্য সালাত করেন, সালাত কবুল হবে না। রোজা যদি মানুষকে দেখানোর জন্য রাখেন, রোজা কবুল হবে না। হজ মানুষকে দেখানোর জন্য করলে আপনার হজ কবুল হবে না। আপনি কুরবানি মানুষকে দেখানোর জন্য করলে আপনার কুরবানি কবুল হবে না। এজন্য খালেদ নিয়তে আল্লাহর জন্য কুরবানি করুন। কিভাবে ভাই? খালেদ নিয়তে একমাত্র আল্লাহর জন্য। এক্ষেত্রে আমরা অনেকে কুরবানি লোক দেখা যায় পার্শ্ববর্তী এলাকার মানুষ ঈদের দিন আনন্দ, ঈদের আনন্দ করলাম, পার্শ্ববর্তী এলাকার মানুষ ঢাকায় এলাকায় একটা বড় দরিদ্র, আপনাদের সাহায্য করলাম না, বুঝতে হারিয়ে দিলাম না, এটা উচিত না। এটা আনন্দ না, ঈদ আনন্দ, অবশ্যই আনন্দ। সে আনন্দ মুসলমান আমরা বাদ করে খাবো, পার্শ্ববর্তী মুসলমান দিয়ে খাবো, এটা সাহায্য করবো। বলেন যে যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি করে না, দয়া করে না। এজন্য কুরবানি প্রতিগুলো আমরা সাথে সাথে আমাদের এলাকার বাইরে আছে, অনেক দরিদ্র আছে, অনেক মিসকিন আছে, গরিব আছে, তাদেরকে সাহায্য করবো, করবো না? অন্তত প্রত্যেকে নিয়ে করবো আমি যেন আমি অন্তত একজন মানুষকে খুশি করতে পারি, একজন মানুষকে খুশি করতে পারি। সে দরিদ্র জানতে দরিদ্র, তার কেনাকাটা করার ব্যবস্থা নাই, এখানে দিয়ে দিলাম 500 টাকা 1000 টাকা দিয়ে দিলাম কুরবানি। এটা আল্লাহ কবুল, আল্লাহ তাআলা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ইলা আমওয়ালিকুম ওয়া কুলুবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া কুলুবিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আকার আকৃতি, তোমাদের দরদ, তোমাদের সম্পদ এগুলো দেখেন না। আল্লাহ দেখেন তোমাদের অন্তর, এটাকে অন্তর এবং অন্তরের এটাকে এবং আমল দেখেন, আমল, কার আমলটা শুদ্ধ, কার আমলটা সুন্দর, কার আমলটা পবিত্র, কার আমলটা তাকওয়াবান, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। এজন্য আমরা খুবই কুরবানি করতে এরকম না করবো, এত কিছু বুঝতে হয়েছে, এত কিছু হয়েছে, আমারটা বড়, তারটা ছোট, সে তোমার দেয় নাই, আমি দিয়েছি,
এরকম না করবো, তাহলে আল্লাহ পরীক্ষা। আল্লাহ বলেন পরীক্ষা। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, নেশার করে মান হয়েছে, আপনি হুকুমের না দেন তাহলে আপনি গুণাগার হবেন, বাতিল করলে গুণা হবে। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি সামর্থ্যবান টাকা সমুদ্র হুকুমে দেয় না, সে যেন আমার ইচ্ছাও না আসে, না আসে, ইচ্ছাও না আসে। আমাদের জীবন, আমাদের মনন, আমাদের তারা কার জন্য? আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুরবানি খরচ করতে না, অবশ্যই করে দেওয়া লাগবে। আপনি ছাগল দেন, আপনি নেতাকে মানুষ করলে ছাগল দেন, গরু সামনে গরু দেন। এক্ষেত্রে আমরা গরু ছাগল বয়স গরুর জন্য 2 বছর, আর ছাগল ভেড়া দুম্বা 1 বছর, আর উট 5 বছর। এখন বলেন হবে না, কোনই হবে না। এক্ষেত্রে আমরা অবশ্যই এটা ভালো উন্নত সুন্দর এগুলো করে করছি, এবং কুরবানি হবে না ওই ব্যক্তি যেটা শীত বাংলা অর্ধেকগুলি শীত বাংলা দেশ কাটা অর্ধেকগুলি দেশ কোরবানি হবে, কোরবানি হবে না। কান কাটা অর্ধেকগুলি শীত কোরবানি হবে না। এই জন্য পশু বই করা কিন্তু আমরা ভালো বুঝি বই করবো, যে সুন্দরের কথা এটা বই করবো। কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। এটা কোরবানি, এটা শিক্ষার চালা আল্লাহর থেকে আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা 50 অধিক পরীক্ষা করেছেন, তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এর পর্যন্ত আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ধ্বংসের জন্য তাওহীদের ইমাম বানিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে। তাকে ইব্রাহিম আলাইহিসসালামকে তাওহীদের ইমাম বানিয়েছেন, যেটাকে আল্লাহ অগ্নি পরীক্ষা দিয়েছেন। তিনি অগ্নির মধ্যে জাগতে তাহলে তিনি তাকুন কোনো সন্তান নাই, এক আল্লাহকে অনুসরণ করছেন, আল্লাহর কাছে থেকে আত্মসমর্পণ করছেন। আমাদেরও উচিত আল্লাহর কাছে থেকে আত্মসমর্পণ করা, কি করা? আর মুসলিম তো তাকেই বলা হয় যে আল্লাহর কাছে থেকে আত্মসমর্পণ করে, তাকে বলা হয় মুসলিম। ইসলাম শব্দ আত্মসমর্পণ করা। আপনি যদি ইসলামের বিধান প্রতি আত্মসমর্পণ না করেন, আমার মুসলিম হবে না। খুব সিরিয়াস বিষয়। আমরা মনে করি আত্মসমর্পণ না করে মুসলিম, তাহলে তো আবু জাহেল মুসলিম হলো। আবু জাহেল রাসূলের কাছে ছিল, রাসূলকে অনেক সাহায্য করতে, ওনাকে অনেক সাহায্য করতে, লালন পালন করতে, লালন পালন করার পরেও কুফার কোনো কারণ করাইছে যাতে কোনো আক্রমণ না করতে রাসূলের উপর। তারপরেও উনি নিজেকে ইসলামের কাছে আত্মসমর্পণ না করার কারণে মুসলিম ছিলেন, মুসলিম ছিলেন না। তার মুসলিম বলা হয় যে নিজেকে আল্লাহর বিধানের সাথে আত্মসমর্পণ করে, কোনো গায়রুল্লাহর বিধান না, কার বিধান না, গায়রুল্লাহর বিধান না, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে, সে মুসলিম। হিসেবে আল্লাহ পাকে আদেশ কুরবানি করতে হবে আমাদের, অবশ্যই আমরা কুরবানি করবো। এরপরে কুরবানির পাশাপাশি আমরা নামাজ পড়বো, রোজা রাখবো। আমরা কুরবানি করতে দেখা যায় অনেক আমরা আগ্রহ, নামাজ আগ্রহ নাই, কিন্তু আমাদের জীবন, আমাদের বড় পরীক্ষা যখন আমরা পরীক্ষা আমার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহর বিধানের সাথে আত্মসমর্পণ করবে না, করতে হবে না। আমরা কি আল্লাহর বিধানে যাবো না? আমরা তো সবাই একদিন আল্লাহর বিধানে যাবো, এটি চিরস্থায়ী। এই পৃথিবী নিয়ে যত সব পৃথিবী নিয়ে পৃথিবীর সাথে চিরস্থায়ী, চিরস্থায়ী না। কখন কার কিন্তু আসে বলা যায় না, যখন চলে যেতে হবে। যখন দুনিয়া আমাদের থাকবে, কিছুই থাকবে না, থাকবে আমল, ঈমান আর আমল। এই জন্য এই দিনগুলিকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করবো, এবং আমরা আমাদের সম্পদ থেকে হালাল মাল থেকে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করবো, এবং যারা আছি প্রত্যেকেই চেষ্টা করবো, এবং যারা দরিদ্র আছে তাদেরকে আমরা সাহায্য করবো। একজন দরিদ্র মানুষ উপায় করতে পারছে না, তাকে টাকা দিব, সাহায্য করবো, আল্লাহ আমাদের দিচ্ছে, তাকে সাহায্য করবো। এটাই তো আপনার তাকওয়া, এটা হচ্ছে ঈমানের পরিচয়। আপনি একজন মুসলিমকে সাহায্য করলেন, কমসে কম একজন মুসলিমকে সাহায্য থেকে আপনাদের সামর্থ্যে সাহায্য করবেন তো, একজন মানুষকে মুসলিমকে সাহায্য করবেন, আপনার পাশে গরিব সাহায্য করবেন। এটাই তো আমাদের আনন্দ। আমরা মুসলিমরা পুরো পৃথিবীর জন্য কি হবো? আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে পুরো পৃথিবীর জন্য আদর্শ বানাইছেন না? আমরা সেই ইব্রাহিমের সন্তান হইয়া
যদি আল্লাহ এর সাথে আত্মসমর্পণ না করি, সালাত মতো গুরুত্বপূর্ণ বিষয় আদায় না করি, কুরবানি না করি, তাহলে আমরা ইমান থাকবে? কোনো হবে না, কবিরা কোনো হবে। এগুলো যদি অস্বীকার করি ইমান থাকবে না। এগুলো তলব করলে কবিরা কোথায়, অস্বীকার করলে ইমান থাকবে না। আর ইমান না থাকলে তো কোনো আমলই কবুল হবে। যদি পুরো একটা বিধান অস্বীকার করি তাহলে ইমান থাকবে না। আর যদি তলব করি তাহলে কবিরা কোনো হবে। এজন্য আল্লাহর কাছে সর্বদা নিজেকে আত্মসমর্পণের চেষ্টা করবো। আমরা যখন পরীক্ষা দিব সেটাকে কোথায় করবো, শিক্ষিত করবো, জীবন উন্নতি করবো, আল্লাহর পথে করবো। যে জীবন আমার দুনিয়া এবং আখিরাত কল্যাণ হবে সেই পথে আমার জীবনকে বের করবো। আমার সম্পদ কোন পথে বের করবো, আল্লাহর পথে করবো। এমন কোন সম্পদ বের করবো না যার কাছে কেবল আমি ধরে থাকবো। এমন পথে আমার জীবন অতিবাহিত করবো না যে পথে জীবন অতিবাহিত করে কেবল ধরে থাকবো। এমন পথে আমার মা বের করবো না যে পথে বের করবো না কেবল ধরে থাকবো। মনে রাখবেন যে জীবন অতি সামান্য অল্প সময় আমরা আবার আপনার উপরে দেব। আমাদেরকে আবার দায়িত্ব আল্লাহর কাছে। পৃথিবীর কেউ রেহাই পাবে না, আল্লাহর সামনে থেকে কেউ পাঠিয়ে দিতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ শক্তিকে পাঠিয়ে দিবে। যেখানে যাবো না কেন আল্লাহ তোমাকে হাজির করবে, তোমার আমল জন্য হাজির করবে, উপস্থিত করবে। যদি মানুষ আমলের বিপক্ষে বলবে ইয়া ভাই তারা যদি আমরা মাটি হয়ে যেতাম, যদি আমরা মাটি হয়ে যেতাম, ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। এই কেবল একটা আশ্চর্য কিতাব, ছোট বড় কোনো আমলই তো বাকি না, সমস্ত আমল লিপিবদ্ধ হয়ে গেছে, সমস্ত আমল নিয়ে গেছে, লিপিবদ্ধ হয়ে গেছে, কোনো আমাদের বাদ যায় নাই। এজন্য আল্লাহ পাকের কাছে আমরা নিজেকে আত্মসমর্পণ করবো। আমরা প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করবো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবো না। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যু না। আর মুসলিম মানে আত্মসমর্পণ করা। মুসলিম মানে কি করা? আত্মসমর্পণ করা। ইব্রাহিম আলাইহিস সালাম মুমিন হয়েছে, ইব্রাহিম আমাদের আদর্শ। ওনাকে তো আপনার সন্তানকে জবাই করতে বলছে। আপনাকে যদি বলা হতো আপনার সন্তানকে জবাই করতে বলতে পারবেন, মানে করতে পারবেন? আগুনে চাপ দিয়েছে, সন্তানকে জবাই করার প্রস্তুত হয়ে গেছে। আপনার আপনার বিপরীতে জুম্মা দিয়েছে। এখন সেই জুম্মা বলতে বলতে না বলে আমরা কিভাবে আত্মসমর্পণ করলাম? আমরা করতে পারছি? এই জন্য আমরা প্রত্যেকে কমসে কম যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা কমসে কম ছাগল হলো কুরবানি দেবো। কিন্তু ছাগল হলো কুরবানি দেওয়ার চেষ্টা করবো। প্রত্যেকে পশু পালন করে উত্তম পশু পালন করবো। এবং কুরবানির বিষয়ে কিছু মাস্টা ছিল, মাস্টা। এই মাস্টারগুলো আজকে কিন্তু সময় নাই, আগামী সপ্তাহে মাস্টারগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কুরবানির বিষয়ে মাস্টারগুলো আমরা হল করলে কুরবানির বিষয়ে আমরা অনেক কিছু আমরা জানতে পারবো। এজন্য আমরা আগামী সপ্তাহে আগে জানার চেষ্টা করবো, যেহেতু এখানে সময় কম। তবে 20 পর্যন্ত কথা শেষ করবো, এখন 3 বাজে গেছে। সবাই অল্প আমরা আগে তাহলে আমি